Hello everyone, welcome to Reticon, and today our topic is elasticity and its application. So first আমরা জেনে নিই যে elasticity জিনিসটা কি। So elasticity কি? Elasticity allows us to analyze supply and demand with greater precision. And it is a measure of how much buyers and sellers respond to changes in market conditions. আর এখন আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড যখন আমরা বলবো, তখন আমরা মেনলি চিন্তা করব কি নিয়ে? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন হোয়াট ইজ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড? Price elasticity of demand is a measure of how much the quantity demanded of a good responds to a change in the price of the good. তার মানে কি? মানে আমরা কি জানি নর্মালি আমাদের যখন আহ কোনো কিছুর আমরা প্রাইস আর হচ্ছে গিয়ে কোয়ান্টিটি নিয়ে চিন্তা করি, আমরা কি জানি যে আগের সাপ্লাই এন্ড ডিমান্ডের ভিডিওটাই তোমরা দেখে থাকবা যে যখনই আমাদের কোনো কিছুর কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়, তখন প্রাইসটা কি হয়? প্রাইসটা কমতে থাকে। কারণ কেন? কারণ ডিমান্ড অনেক বেড়ে গেছে, তখন হচ্ছে গিয়ে প্রাইস কমতে থাকে। কিন্তু আবার যখন হচ্ছে গিয়ে প্রাইস বেড়ে যায়, তখন আবার কোয়ান্টিটি ডিমান্ডে কমতে থাকে। কেন? কারণ এখন আমার কাছে যদি অপশন দেওয়া হয় যে আমি আম, 25 টাকায় মোজো কিনবো নাকি আমি হচ্ছে গিয়ে 30 টাকায় কোক কিনবো, অবভিয়াসলি আমি কি করবো? মোজো কিনবো। আর এমনিও তো কোক কিনবো না আমরা, কারণ কোক ইসরায়েলি প্রোডাক্ট হোয়াট এভার। বাট এখন ওই যে আমাদের যে 5 টাকার যে গ্যাপটা, এই গ্যাপটাই আমাদের কনজিউমারদের কি করবে? আমাদের কনজিউমারদেরকে আরো আম, মানে বেশি মোটিভেট করবে যে ওইটাই শিফট করতে। তো এই যে এই যে আমাদের যে চেঞ্জটা, সেটাই হচ্ছে কি আমাদের ইলাস্টিসিটির বিভিন্ন মান দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি। সো এখন আরো যদি এখন পরীক্ষার হলে তো এই সংজ্ঞা মনে রাখা খুবই টাফ। সো আমরা কি করব? নর্মাল আমাদের ফর্মুলা যেটা, সেই ফর্মুলাটাকে আমরা সূত্রের ডাইজে বলে দিব। কি বলবো? Price elasticity of demand is the percentage change in quantity demanded given percentage change in price. এখন আসি আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ডিটারমিনেন্টস কি কি হইতে পারে। অ্যাভেলেবিলিটি অফ ক্লোজ সাবস্টিটিউট। আমরা আগেই জানি সাবস্টিটিউশন গুড থাকলে আমার অবভিয়াসলি হচ্ছে গিয়ে ইলাস্টিসিটির উপর ভ্যারি করবে, অ্যান্ড হচ্ছে গিয়ে আমার সাপ্লাই ডিমান্ডের উপরও ইফেক্ট ফেলবে। কেন? কারণ হচ্ছে গিয়ে সাবস্টিটিউটস থাকা মানেই আমি অন্য কিছুতে শিফট করার অপশন পাচ্ছি। আচ্ছা, এখন আসি নেসেসিটিস ভার্সেস লাক্সারিস। এখন নেসেসিটি আর লাক্সারি দুইটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? যেই জন্য আমরা আমজনতারা বেশি ভুগি। এখন নেসেসিটিজ এর যদি দাম বাড়ায়, তাও আমার ওটা কিনতেই হবে, কিন্তু লাক্সারি আমি চাইলে গিভ আপ করতে পারি। ফর এক্সাম্পল ধরো, চালের দাম 85 টাকা, বাট স্টিল আমাদেরকে কি ভাত খেতে হবে। তাহলে আমরা কি চাল 85 টাকা হইলেও কিনবো? হ্যাঁ, অবভিয়াসলি কষ্ট হবে, হয়তো অ্যামাউন্ট কমাই দিব কেনার, বা আমরা কম খাবো, বা ধরো রুটিতে শিফট করলাম ক্লোজ সাবস্টিটিউটে, বাট তাও এখন ওইটা আমাদের উপর অনেক বড় একটা প্রভাব ফেলবে। কিন্তু এখন যদি লাক্সারিজ এর কথা চিন্তা করি, সেটা যত ইচ্ছা দাম বাড়াক, ইট ডাজন্ট ম্যাটার। কারণ হচ্ছে কি, এটা আমরা সবাই বা আম জনতা আমরা কিনবো না। যেমন এখন যদি আইফোনের প্রাইস হঠাৎ করে বলে, এখন ধরো আইফোন 15 প্রো ম্যাক্স এর দাম 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা, সেটাকে হুট করে বললো যে আইফোনের দাম এখন থেকে 5 লাখ টাকা। এটা কি আমাদের লাইফে খুব একটা ভেরি করবে? আমরা বলবো না, থাক দূর, আইফোনই কিনবো না, আমরা স্যামসাং কিনবো, নাইলে রিয়েলমি কিনবো, নাইলে শাওমি কিনবো, কিছু একটা। ঠিক আছে? তো লাক্সারিজ এর উপর অতটাও ইফেক্ট পড়ে যতটা নেসেসিটিস এর উপর পড়ে। আচ্ছা, এখন ডেফিনিশন অফ মার্কেট আর টাইম হরাইজন। ডেফিনিশন অফ মার্কেট কি? মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে সেলার আর বায়াররা প্রাইস ডিটারমাইন করে এবং তাদের প্রোডাক্ট অথবা তারা গুডস এন্ড সার্ভিস এক্সচেঞ্জ করে। ওকে। টাইম হরাইজন কি? কোন পিরিয়ড ধরে আমার মার্কেটে কোন একটা পণ্য বাই বিক্রি হচ্ছে। এখন আসি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের যে সংজ্ঞা বলছি, সেটাকে জাস্ট আমরা ফর্মুলা আকারে লিখছি। প্রাইস চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড আমাদের দেওয়া থাকবে, সেটা ডিভাইডেড বাই কি হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এখন আসি আমাদের একটা এক্সাম্পল দেখি। ইফ দ্য প্রাইস অফ অ্যান আইসক্রিম কোন ইনক্রিজ ফ্রম $2 to $2.20 and the amount you buy falls from 10 to 8 cones, when you then your elasticity of demand would be calculated as। এখন এরকম সিনারিও থাকতে পারে, ধরো এমসিকিউ আসলো অথবা শর্ট কোয়েশ্চেন আসলো, তখন তোমাকে বললো হঠাৎ করে তোমার কোনের প্রাইস ছিল $2, সেটা হঠাৎ করে ইনক্রিজ হয়ে কি হয়েছে?
20। অ্যান্ড তুমি যে এই যে 0.20 সেন্ট যে ইনক্রিজ হয়েছে, এটার কারণে তুমি দুইটা কোণ খাও, কমাই দিছো। এই কারণে আমার ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি হবে? 10 - 8 ÷ 10 × 100, আর 2.20 - 2 ÷ 2 × 100। তাহলে এখন এটা ক্যালকুলেট করলে কি দাঁড়ায়? 20% / 10%, তার মানে 2। তাহলে আমার ইলাস্টিসিটির মান কত আসছে? 2। আচ্ছা, এটাও সেম। এখন এটা হচ্ছে গিয়ে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের বের করার আরেকটা ইজি ওয়ে, সেটা হচ্ছে মিড পয়েন্ট মেথড। এখন মিড পয়েন্ট মেথড এত, যেটা দেখা মনে হচ্ছে কি জানি একটা, বাট এত কঠিন কিছুই না। এটা কি, জাস্ট আমার হচ্ছে গিয়ে যে সেকেন্ডে যে ওরা যে মানটা বলছে, মানে Q2 - Q1 / Q2 + Q1 / 2। তার মানে কি? মানে হচ্ছে Q2 - Q1, মানে এই যে প্রাইসের যে চেঞ্জটা, ডিভাইডেড বাই কি, এই যে দুইটা প্রাইস আছে, এই দুইটার অ্যাভারেজ, মানে কোয়ান্টিটি। আবার নিচেরটা কি, প্রাইসের ক্ষেত্রে সেম, যে দুইটা প্রাইসের চেঞ্জ ডিভাইডেড বাই প্রাইসের অ্যাভারেজ। আর এটা কি, কোয়ান্টিটি ডিমান্ডেড ডেট চেঞ্জ, কোয়ান্টিটি ডিমান্ডেড এর অ্যাভারেজ। এটা করলে কি আসবে? আমার মিড পয়েন্ট মেথড। এখন আমরা সেম জিনিসটাকে আমরা মিড পয়েন্ট মেথডে করলে কি আসে? অলমোস্ট সিমিলার মান আসবে। তাহলে কি, 10 - 8 ÷ 10 + 8 / 2, আর হচ্ছে 2.20 - 2 / 2 + 2.20 / 2। তো এটা করলে কি হয়? 22% / 9.5%। তাহলে কি হয়? 2.32। আচ্ছা, এখন আসি যে আমার কার্ভ গুলা কি কি চেঞ্জ হতে পারে। ধরো ইন ইলাস্টিক ডিমান্ড এগুলা তো হচ্ছে গিয়ে কোনটার মান কি হয়? যখন আমার ইন ইলাস্টিক ডিমান্ড হয়, তখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন কত? 1। আর যখন ইলাস্টিক ডিমান্ড হয়, তখন আমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন 1। তার মানে কি, আমার এই কোনটা কি ছিল? ইলাস্টিক ডিমান্ড ছিল। আচ্ছা, এখন আসি আবার পারফেক্টলি ইন ইলাস্টিক। পারফেক্টলি ইন ইলাস্টিক মানে কি, কোয়ান্টিটি ডিমান্ড ডাজ নট রেসপন্ড টু প্রাইস চেঞ্জ। মানে কি, আমার এই কোয়ান্টিটি ডিমান্ডের প্রাইস চেঞ্জের সাথে রেসপন্ডই করে না। তার মানে কি, ওই করতে মাস্ট ইন ইলাস্টিক। আর পারফেক্টলি ইলাস্টিক হলে কি হয়? কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জেস ইনফাইনিটলি উইথ এনি চেঞ্জ ইন দ্য প্রাইস। তার মানে কি, একটু প্রাইসের চেঞ্জ হইলেও আমার কোয়ান্টিটি ডিমান্ডের হিউজ চেঞ্জেস। ইউনিট ইলাস্টিক কি? সহজ কথা, এই পুরো লাইন পড়ারই দরকার নাই। ইউনিট ইলাস্টিক কি? যখন আমার ইলাস্টিসিটির মান আসবে 1। শেষ। আচ্ছা, এবার আসি দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড যখন কি, ইলাস্টিসিটি ইকুয়াল 0, তখন কি হয়? আমার এই যে আমার ইনক্রিজ ইন প্রাইস, সেটা কি কোয়ান্টিটি ডিমান্ডে কোনো চেঞ্জ করতেছে? করতেছে না। তাহলে এই যে লিভস ডিমান্ড আনচেঞ্জড, এই যে আমার ডিমান্ড কার্ভটা একদম সেম অ্যাজ ইট ইজ থাকতেছে, এটাকে আমরা কি বলবো? ইনইলাস্টিক ডিমান্ড। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে হাউ টোটাল রেভিনিউ চেঞ্জেস when প্রাইস চেঞ্জেস। এটা ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে an increase in price from $1 to $3, সেটা কি করবে? ডিমান্ড কার্ভটাকে একটু শিফট করবে। এখন লিডস টু দ্য ইনক্রিজ ইন টোটাল রেভিনিউ ফ্রম 100 to 240। তার মানে কি, আগে যখন আমার $1 ছিল, রেভিনিউ কত ছিল? $100, কিন্তু যখন আমার $1 থেকে $3 উঠছে, তখন আমার রেভিনিউ কি হয়েছে? 240। ঠিক আছে। আচ্ছা, এখন আসি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। একই জিনিস, সূত্র একই রকম, খালি কি, নিচে প্রাইসের বদলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। ইলাস্টিসিটি অফ সাপ্লাই কি? পার্সেন্টেজ। এখানে আবার কোয়ান্টিটি ডিমান্ডেড এর বদলে খালি কি হবে? কোয়ান্টিটি সাপ্লাইড। বাকি একই জিনিস। তাইলে আমরা মেইনলি আজকে কি জানলাম? ইলাস্টিসিটি সম্পর্কে, অ্যান্ড ইলাস্টিসিটির ম্যাথও দেখলাম একটা। তো এরকম আসলে আশা করি সবাই পারবা। অ্যান্ড নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরো কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করব। সো টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, অ্যান্ড স্টে উইথ রেটিকন। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবা, নাইলে মাইক দিও।